হোয়াটসঅ্যাপের আজকে আমি কয়েকটি আনকমন জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আপনারা স্টাইলিশ করে এবং বিভিন্ন সিস্টেমে টেক্সট লিখতে পারবেন আজকের ভিডিওটা দেখার পর। তো যারা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন শুধু আজকে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো এখানে দেখুন, আমি কিন্তু লিখেছি। আপনি যদি লেখার মাঝখানে ডায়রি দিতে চান এভাবে আপনি ডায়রি দিতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা কোনো অ্যাপসের প্রয়োজন নেই। এখানে আমি আপনাদের একটা স্যাম্পল দেখাই। এখানে যদি আমি হ্যালো লিখি, এখানে দেখুন এটা কিন্তু অটোমেটিক মাঝখানে ডায়রি হয়ে গেছে। তো আপনারা এইভাবে বিভিন্ন স্টাইলে ফন্ট চেঞ্জ করে এবং ফন্ট বোল্ড করে এবং ইতালিক ফন্ট তৈরি করে আপনারা বিভিন্নভাবে স্টাইল করে এখানে আপনারা আপনাদের কিবোর্ড দিয়ে লিখতে পারবেন। এখানে যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে ওয়ান ডট স্পেস এখানে এ দেই। এবার যদি আমি এখানে আর কিন্তু আমি সিরিয়াল নাম্বার দিব না, এখন ওয়ান ডট এ দিলাম। এবার আমি যদি এখানে বি লিখতে চাই, এখানে ওয়ানের নিচে কিন্তু টু লিখতে হবে। তো আমার টুটা লেখার প্রয়োজন নেই, আমি এখানে ইন্টারে ক্লিক করলে টুটা অটোমেটিক আসবে। এখানে বি দিলাম, আবার ইন্টারে ক্লিক করলে থ্রি অটোমেটিক আসবে। আবার সি দিলাম, এবার ইন্টারে যদি অটোমেটিক ক্লিক করি তাহলে আবার ফোর আসতেছে। তো এইভাবে এটা রেগুলার আসতে থাকবে। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইল আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা হোয়াটসঅ্যাপে লেখার সময় প্রথমে যদি স্টার চিহ্ন দেন, স্টার চিহ্ন দেওয়ার পর স্পেসে ক্লিক করেন, আপনাদের এই চিহ্নটা কিন্তু চলে আসতেছে, ডট চিহ্নটা মাঝখানে। তো এখন আপনি যদি এখানে কিছু লেখেন, হাই আমি লিখলাম, এবার যদি ইন্টারে ক্লিক করে নিচে আর কিন্তু ডট দেওয়ার প্রয়োজন নেই, এখানে অটোমেটিক চলে আসতেছে। তো এইভাবে আপনার যত ইচ্ছা আপনি লিখতে পারবেন, নিচে অটোমেটিক এটা সিস্টেম অনুযায়ী চলে আসবে। এরপর 2 নম্বর যে বিষয়টা, এখানে যদি আপনারা ক্রমিক নাম্বার দেন, যেমন ওয়ান দিলাম, ওয়ান দেওয়ার পর এখানে ডটে ক্লিক করে স্পেসে ক্লিক করে দিলাম। এবার আমি যদি এখানে এ বা বি যে কোনো কেউ আমি লেখার পর এখানে কিন্তু আমার নিচে ক্রমিক নাম্বার দেওয়ার আর প্রয়োজন নেই। আমি যদি ইন্টারে প্রেস করি এখানে অটোমেটিক টু আসতেছে, আবার ইন্টারে প্রেস করলে অটোমেটিক থ্রি আসতেছে, আবার ইন্টারে প্রেস করলে অটোমেটিক ফোর আসতেছে। তো এইভাবে এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ আসতেই থাকবে, আপনারা যত দিবেন ততই আসতে থাকবে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা ফন্টটা চেঞ্জ করবেন কিভাবে। তো আপনারা ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা যে কোনো আগে লেখা লিখবেন, একটা লেখাটা লেখার পর, যেমন আপনারা অনেক বড় লিখলেন, অনেক বড় লেখার পর ওই লেখাটার পর আপনারা শুরুতে একটা চিহ্ন দিবেন এবং শেষে একটা চিহ্ন দিবেন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা আপনারা শেষে একটা দিবেন এবং এই ফন্টটার লেখাগুলো যেগুলো আছে এই লেখাগুলো শুরুতে একটা দিবেন। তাহলে কিন্তু ফন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন এই ফন্টটা এই ফন্টগুলোর থেকে কিন্তু আলাদা। তো এইভাবে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন এবং আপনারা বোল্ড করে লিখবেন কিভাবে। তো আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু নর্মাল লেখা বোল্ড করে লিখতে পারবেন। বোল্ড করার জন্য আপনারা কি করবেন, যেমন এখানে আমি হ্যালো দিয়ে আপনাদের দেখাই, হ্যালো লিখলাম, লেখার পর আপনার হোয়াটসঅ্যাপের মেসেজটা যদি বোল্ড করতে চান সেক্ষেত্রে আপনার ওই মেসেজের আগে এবং পরে আপনাকে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে দিলাম আগে এবং পরে স্টার চিহ্ন, আমার এসএমএসটা কিন্তু বোল্ড হয়ে গেছে দেখুন। তো এটা আপনি সেন্ড করতে পারবেন এভাবে। তো আপনি এখানে অনেক বেশি লেখা লেখেও বোল্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনারা যদি আপনাদের ফন্টটাকে ইতালিক করতে চান তো সেক্ষেত্রে আপনাদের ওই লেখাটা আপনারা যেটা লিখবেন, যেমন আমি এখানে আবার আপনাদের দেখাই, হাউ আর ইউ। তো হাউ আর ইউ লেখার পর আপনারা এই লেখাটার আগে এবং পরে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটায় আপনারা যে লেখাটা লিখলেন লেখাটা শেষে দিবেন এবং এই লেখাগুলো শুরুতে এই চিহ্নটা ব্যবহার করবেন। তাহলে আপনার লেখাটা কিন্তু ইতালিক হয়ে যাবে। তো এটা আপনারা যখন সেন্ডে ক্লিক করবেন তখন দেখবেন যে লেখাগুলো বাঁকানো ইতালিক তৈরি হয়ে গেছে। তো যারা এই বিষয়টা জানেন আগে থেকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা জানেন না আশা করি তাদের উপকারে এসেছে। আর আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, নতুন সকল প্রকার ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।